তো আজকের টিউটোরিয়ালে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটার সেকশন নিয়ে পরিচিত হব। ফুটার সেকশন নিয়ে কিছু কাজ করব। তো এইখানে দেখেন ফুটার সেকশনে কাস্টম উইজেট, রিসেন্ট ইন স্পোর্টস এবং বিউটি এই তিনটা ক্যাটাগরির পোস্ট কিন্তু এখানে শো করতেছে। তো আমরা যদি আবারও আমরা যদি এখান থেকে লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর আমরা প্রথমে কাজ করেছি মেইন স্লাইডার, এরপরে ফিচার উইজেটস, মেইন পোস্ট এবং ফিচার উইজেটস 2 এই তিনটা নিয়ে কাজ করেছি আমরা। এখন এখানে দেখেন সেকশন লেফট। সেকশন লেফট মানে হচ্ছে এই যে আমাদের যে কাস্টম উইজেটটা আছে এইটা, এবং এখানে সেকশন সেন্টার মানে হচ্ছে আমাদের এই মিডল পয়েন্টের এইটা, এবং এখানে সেকশন রাইট মানে হচ্ছে আমাদের এইটা। তো এখন এইখানে দেখেন আমরা কাস্টম উইজেটে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখেন কাস্টম উইজেট, এই টাইটেলটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন। এরপর এখানে তিনটা দেখাচ্ছে, মানে হচ্ছে এখানে তিনটা পোস্ট শো করবে এবং কোন ক্যাটাগরির পোস্ট শো করবে সেটা দেখাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের শর্টকাট পোস্ট পার ট্যাগ যেভাবে লেখা আছে এটা হচ্ছে আমাদের শর্টকাট। এরপর এখানে সেভ দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, এখানে ওই ক্যাটাগরির পোস্টগুলোই শো করবে। এরপর আমরা রিসেন্ট ইন স্পোর্টসে যদি যাই তাহলে দেখেন সেম পোস্ট পার ট্যাগ, সেম শর্টকাটটাই ব্যবহার করা হয়েছে, শুধু ক্যাটাগরি নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এরপর আমরা যদি বিউটিতে যাই, বিউটিতে গেলেও আমরা কিন্তু দেখেন পোস্ট পার ট্যাগ সেম শর্টকাট ব্যবহার করা হয়েছে এবং এখানে ক্যাটাগরি হিসেবে বিউটি সিলেক্ট করা হয়েছে। তো এইভাবে তিনটা মাধ্যমে কিন্তু এখানে তিনটা জিনিস শো করতেছে। এরপর এখানে দেখেন সোশ্যাল ফুটার নামে একটা অপশন পাবেন যেটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনস। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে টাইটেলটা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনস, এবং এইখানে নিচে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া আইকনসগুলো দেখাচ্ছে কিন্তু। এখন এখানে দেখেন আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে দিয়ে আমরা যদি এখান থেকে উইজারটাকে সেভ করে দিয়ে আমরা যদি এটাকে আবারও রিলোড করি, রিলোড করলে এইখানে কিন্তু আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম এই সবগুলো অপশন কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি। তো এইখানে এই কাজটা কিভাবে করবেন, এই উইজেটটা যদি আপনি এখান থেকে রিমুভ করে দেন, রিমুভ করতে পারবেন না, শুধু ডিলিট করতে পারবেন এই প্রত্যেকটা বাটন। তো এইটা মূলত এই যে আমরা যদি অ্যাড এ গ্যাজেটে ক্লিক করি তাহলে এই যে লিঙ্ক লিস্ট যে উইজেটটা আছে এই উইজেটটাই মূলত আমাদের এই সোশ্যাল ফুটারে ব্যবহার করা হয়েছে। তো এটাকে জাস্ট আপনি এখান থেকে এডিট করবেন। এডিট করে এখানে দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম এই পাঁচটা লেখা আছে, এবং এইখানে যে এডিট আইকনটা আছে এইটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে সাইট নেম মানে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা অ্যাড করতে চাচ্ছেন। এখানে ফেসবুক লেখা আছে, এরপর দেখেন সাইট ইউআরএল, এখানে আপনি আপনার ফেসবুক পেজের ইউআরএল অথবা আপনার ফেসবুক প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। এরপর টুইটারটাকে এডিট করে এখানে আপনি টুইটারের ইউআরএল দিয়ে দিবেন। ইউটিউব আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন এবং এখানে ইউটিউব লেখা থাকবে। এখানে যে মেন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন অ্যাড এ নিউ আইটেম। অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করলে এখান থেকে আপনি সাইট নেম দিবেন এবং সাইট ইউআরএল দিয়ে সেভ করে দিলে সেইটা অ্যাড হয়ে যাবে। এখন এখানে দেখেন সাইট নেমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সাইট নেমটা সবসময় ছোট হাতের দিতে হবে। আপনি যদি সাইট নেম বড় হাতের দেন, যেমন এখানে দেখেন ফেসবুকটা শো করতেছে, এখন আমি যদি এখান থেকে অ্যাপটা বড় হাতের দিই, এটা যদি সেভ করে আমি যদি আমার এই পেজটাকে আবারও রিলোড করি তাহলে কিন্তু আমি আমার ফেসবুক আইকনটা দেখতে পারবো না। দেখতে পাচ্ছেন ফেসবুক আইকনটা চলে গেছে। এর কারণ হচ্ছে আমি এটা বড় হাতের ব্যবহার করেছি, কিন্তু এইখানে নিয়ম হলো সবগুলো অক্ষর ছোট হাতের হবে। এখন আমি যদি ফেসবুকটাকে আবারও এডিট করে অ্যাপটাকে ছোট হাতের দিয়ে যদি সেভ করি তাহলে কিন্তু আমি আমার সেম ফেসবুক আইকনটা আবারও দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন ফেসবুক আইকনটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ফেসবুক পেজ, টুইটারের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, পিন্টারেস্ট প্রোফাইল, ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন, যাতে ইউজার এখানে ক্লিক করলেই আপনার ফেসবুক প্রোফাইলে, টুইটারে এবং ইউটিউব চ্যানেলে চলে যেতে পারে। তো এইভাবে আপনি এখানে কাস্টমাইজটা করতে পারবেন ফুটার সেকশনটা। পাশাপাশি এইখানে দেখেন অ্যাড এ গ্যাজেট, আমরা যদি অ্যাড এ গ্যাজেটে ক্লিক করি তাহলে এখানে আমরা আরও কিছু গ্যাজেট কিন্তু অ্যাড করতে পারবো। তো এইগুলো আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখাবো কিভাবে আপনাদের এই ওয়েবসাইটে এইখানে ডিফল্টভাবে যে উইজেটগুলো দেওয়া ছিল সেগুলো ছাড়াও কিভাবে আপনি আরও নতুন উইজেট যুক্ত করে কিভাবে এই ওয়েবসাইটটাকে আরও প্রফেশনাল লুক দিবেন সেটা আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ দেখব। আপাতত আমাদের একটা বেসিক থিমে, অর্থাৎ যে আমাদের যে বেসিক থিমটা ছিল এই থিমে ডিফল্টভাবে যে জিনিসগুলো ছিল সেগুলোই মূলত আমি আপনাদের সাথে তুলে ধরতেছি, সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিতেছি, এবং ধারাবাহিকভাবে আমি এখানে নতুন আরও উইজেট, নতুন ফিচার যুক্ত করে দেখাবো। অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তো আমাদের ছিল আমাদের স্লাইডার, পোস্ট এবং আমাদের এই সেগমেন্টগুলো, পাশাপাশি আমাদের ফুটার সেকশনের সাথে আমরা পরিচয় পেয়ে গেছি। এখন এখানে দেখেন সাইড বার আছে, এই সাইড বারটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সাইড বারটাকে নিয়ে আমরা আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো, কারণ এক টিউটোরিয়ালে অনেক করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।